আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সন্ধানী সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবারই জানা আছে আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই দিনটি সমগ্র সৃষ্টিকুলের জন্যই আনন্দের এবং খুশির, কারণ এই দিনে এমন এক মহাপুরুষ এসেছিলেন যিনি আল্লাহর তরফ থেকে রহমত বহন করে এই পৃথিবীতে, এই ধরাধামে তশরিফ এনেছিলেন। আজকে তাই আমরা এই অনুষ্ঠানকে একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাথে আলোচনা করার জন্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং এই দেশের অন্যতম আধ্যাত্মিক নেতা শাহ সুফি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হুসেইনি। সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হুসেইনির পরিচয় অত্যন্ত সীমিত পরিসরে দেওয়া সম্ভব নয়। তাকে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সুফিজম শাইখুল ইসলাম হিসাবে ভূষিত করেছেন। বিশ্ব শান্তি প্রসারে তার কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ঘানার জাতীয় পরিষদ ও যুক্তরাষ্ট্রভিত্তিক ইউনিভার্সাল ইসলামিক সেন্টার শান্তির দূত হিসাবে তাকে নির্বাচিত করেছেন। তিনি মাইজভান্ডার দরবার শরীফের প্রধান ব্যক্তিত্ব। আসুন আজ আমরা তার সাথে, এই গুণীজনের সাথে, এই মহান গুণীজনের সাথে আমরা কিছু ঈদে মিলাদুন্নবী সম্পর্কে জানার চেষ্টা করি। আপনি আমাদেরকে একটু ঈদে মিলাদুন্নবী সম্পর্কে যদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফ আনয়নের মাসে বিটিভি কর্তৃপক্ষকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আলোচনা শুরু করছি। মহান আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, লিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। Honor belongs to Allah, to His apostle and to the believers. সম্মান আল্লাহর জন্য, তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসনাত জামি বিখিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল এই দুনিয়াতে মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব ও আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন, যিনি সমগ্র মানব জাতির পথ প্রদর্শক ও রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। মানুষের কাছে কিছু মিলাদুন্নবী শুধুমাত্র একটি বিশেষ দিন নয়, এর গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনের সূরা আযহাবের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূলের নবীর মোহর। আল্লাহ তো সব কিছু বেশ জানেন। মুহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের পিতা নয়, কিন্তু তিনি আল্লাহর রাসূল ও নবীর মোহর। আল্লাহ তো সব কিছুই বেশ জানেন। ঈদ হলো খুশি বা আনন্দ। মহান আল্লাহ তাআলা তার হাবিব হুজুরপুর নূর শফিউল মুজনিবিন রাহমাতুল আলামিন আকা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের সুরতে পাঠিয়েছে আমাদের কাছে, যাতে করে আমরা তার অনুসরণ করতে পারি। বসন্ততে প্রকৃতি বয়ে আর আসে আনন্দ ও হিল্লোল, এমনকি খোদার প্রেম নিয়ে মানব জাতির কাছে প্রেরিত হয় ভালোবাসার শিক্ষা নিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ইউনূসে মহান আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, হে নবী আপনি বলুন, আল্লাহর রহমত ও দয়াকে উপলক্ষ করে যেন তারা আনন্দ উদযাপন করে। আসলে আমরা এই যে এইখানে যেটুকু আপনি বললেন তাতে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ আসলে বিশ্বের জন্য এসেছিলেন, কোনো একটা গোত্র, বিশেষ কোনো গোত্রের জন্য আসেন নাই। উনি এসেছিলেন সবার জন্য, বিশ্ব শান্তির জন্য। আপনি তো বিশ্ব শান্তির জন্য নানান ধরনের কাজ করে যাচ্ছেন। তো এইখানে আমরা রাসূলুল্লাহকে কিভাবে তার চরিত্রকে অনুসরণ করতে পারি, এবং ইসলাম আসলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ঘোষণা করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে নবী আপনি ঘোষণা করে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও আমার অনুসরণ করো। আর আমাদের আল্লাহর হাবিব সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। Honor belongs to Allah, to His apostle and to the believers. সম্মান আল্লাহ তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। আল্লাহ সবচেয়ে প্রিয়তম হাবিব ও মাহবুব হচ্ছেন আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রদর্শন করা এক প্রদর্শন করা আল্লাহর বাকি তার ইজ্জত স্মরণকে সর্বত্রই বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআন শরীফ আল্লাহ প্রেরণ করেছেন তা মানব জাতির জন্য শ্রেষ্ঠ জীবন বিধান। কেননা আল্লাহ কোরআন রয়েছে মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান। পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি তো আপনাদের কাছে কিতাব নাজিল করেছেন। তার একাংশ হচ্ছে আদেশ সূচক আয়াতে শামিল, আর তাই হচ্ছে কিতাবের মূল অংশ। অপর অংশ হচ্ছে রূপক ও বিবিধ অর্থে পরিপূর্ণ আয়াত সমূহ। সুতরাং যাদের মনে কুটিলতা রয়েছে তারাই বিবিধ অর্থপূর্ণ অংশ নিয়ে মেতে উঠে ফিতনা ফসাদের খোঁজে সেসবের বিবরণের খোঁজে, অথচ সেসবের বিবরণ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আয়াত 743। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় মানুষকে সর্বপ্রথম দিয়ে গেছেন গণতান্ত্রিক জীবন ব্যবস্থা বিধান। এই ব্যাপারে বোধহয় আমরা মদিনার যে মদিনা যখন উনি গেলেন সেই সময় যে প্রথম অমুসলিমদের সাথে একটা সনদে একটা এগ্রিমেন্টে গেছিলেন, সেই এগ্রিমেন্টে অনেক আমরা দেখছি যে গণতান্ত্রিক অধিকার উনি বিধর্মীকে দিয়েছিলেন। তো আমাদের আসলে সেই ধরনের কিছু ফলো করা উচিত বা অনুসরণ করা উচিত কিনা, এবং আমরা আসলে এখন কি ফলো করতেছি সেরকম ভাবে? ইনশাআল্লাহ আমি যখন লন্ডনে গিয়েছি, আমেরিকাতে গিয়েছি, সেখানে আমি যখন বিধর্মীরা আসছে আমার মাহফিলে, আমি তাদের বলেছি, we don't belong to any we accept everybody to come to our place. অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন।